হ্যালো বন্ধুরা, স্নিগ্ধার ব্লগে তোমাদের স্বাগত। আমার আজকের রেসিপি টমেটো কেচাপ। এই টমেটো কেচাপ বানানোর জন্য আমি 2 কেজি টমেটো ভালো করে ধুয়ে ডুবো ডুবো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 150 ml ভিনেগার, নিয়েছি একটা ছোট বিট, নিয়েছি 1 চামচ গোটা জিরে, লবঙ্গ, শুকনো গোলমরিচ, দারচিনি, জয়িত্রী এবং স্টার এলাচ আর ছোট এলাচ 3টে। আর নিয়েছি 20 গ্রাম আদা, 8-9 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, 8-9টা শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। 750 গ্রাম চিনি। প্রথমে লো ফ্লেমে একটি পাত্র বসিয়ে তার মধ্যে আমি 2 কাপ জল দিয়ে দিয়েছি। এই জলে আমি জিরে, লং এবং এলাচ, দারচিনির যে ইয়েটা শুকনো মশলাটা সেটা দিয়ে আমি 4-5 মিনিট মতন জাল করে নিয়েছি। এবার এটাকে একটা কড়াইতে ছেঁকে নিয়ে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো টমেটো কেচাপ, এটা তোমাদের ফ্রিজে রাখার কোনো দরকার নেই। বাইরে রেখে তোমরা এটা মাসের পর মাস প্রিজার্ভ করতে পারো উইদাউট প্রিজারভেটিভ। তবে বাইরে রাখলে একটু মাঝে মাঝে রোদে দেবে, এতে স্বাদটাও ভালো আসবে এবং জিনিসটাও ভালো থাকবে। এই টমেটোর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং বিটটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনার সাহায্যে 7-8 মিনিট মতন জাল করে নিয়েছি। টমেটো কেচাপ তোমরা চাউমিন, পাউরুটি, পকোড়া, ভাজাভুজি যে কোনো কিছুর সাথে খেতেই পারো। তোমরা বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর আমার ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার করো প্লিজ। 7-8 মিনিট ঢাকা দিয়ে জাল করার পরে আমি ঢাকনা তুলে 2 টেবিল স্পুন সল্ট মানে নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে আবার আমি এটাকে 7-8 মিনিট মতন জাল করে নিয়েছি। তারপর ঠান্ডা করে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে আবার আমি পাত্রের মধ্যে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ওই কাঠটাকে নিয়ে নিয়েছি। এই দেখো এগুলোকে আমি ফেলে দিয়েছি, তোমরা চাইলে এটা চাটনির মতো ব্যবহার করতে পারো। এবার এই কাঠের মধ্যে আমি মিশিয়েছি 750 গ্রাম চিনি। আমার চিনির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তোমরা অল্প দিতে পারো বা গুড় বা বাতাসা বা মিশ্রি যে কোনো কিছু ইউজ করতে পারো। দেখো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভিনিগার, 150 ml ভিনিগার। নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিলাম 1/2 চামচ বেকিং সোডা এবং 1 চামচ বিট লবণ। এটাতে দিলে একটু স্বাদ ভালো হয়। আর দিতে পারো 1/2 স্পুন সাইট্রিক অ্যাসিড, বাট আমার কাছে ছিল না তাই আমি ওটা স্কিপ করে গেছি। এবারে এইটা নাড়তে 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 একটা থিকনেস আসবে। সেই থিকনেসটা হয়ে গেছে কি করে বুঝবো? একটা পাত্রের মধ্যে তুলে একটু এরকম করে নাড়ালে যদি জল থাকে তাহলে জলটা গড়িয়ে নেমে আসবে। যদি জলটা না গড়ায় যেমন এটা হয়েছে কিন্তু এটা পাতলা আছে, আর একটু ঘন আমি করে নিয়েছি। তোমরা চাইলে এই অবস্থাও ব্যবহার করতে পারো। এবারে দেখো এটা আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাহায্যে খেয়েছি, তোমরা যে কোনো কিছুর সাথে খেতে পারো। ভালো লাগলে